নমস্কার, বাংলা সাহিত্য চর্চার আজকের আলোচনায় সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ, যে নৈবেদ্য কাব্য থেকে রবীন্দ্র কাব্য জীবনে একটা পালা বদল ঘটে, যে রবীন্দ্রনাথ এতদিন বিশ্ব প্রকৃতির রূপ রস গন্ধকে আকণ্ঠ পান করেছিলেন, প্রকৃতির কবি মানুষের কবি রূপে যে রবীন্দ্রনাথকে আমরা জানতাম, সেই রবীন্দ্রনাথ এবার এই বিশ্ব জগৎ সংসারের মূলে যিনি রয়েছেন, যে স্রষ্টা বসে রয়েছেন এই বিশ্ব রঙ্গমঞ্চের আড়ালে, যিনি আড়ালে থেকে আমাদেরকে নিয়ন্ত্রণ করেন, যারই সৃষ্টি এই গোটা বিশ্ব জগৎ সংসার, যার আনন্দের প্রকাশ, সেই স্রষ্টা স্বরূপ সেই বিশ্ববিধাতার তিনি শরণ নিচ্ছেন। তাঁকে তিনি তার অন্তরের ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা নিবেদন করছেন। একান্তে বসে, নিভৃতে বসে সেই দেবতাকে সামনে রেখে তিনি তার অন্তরের কথাগুলোকে বলছেন। দেবতার কাছে তার যে অন্তরের কথা, তার যে প্রার্থনা, দেবতাকে সামনে রেখে মানুষের আত্ম উদ্বোধনের যে আকাঙ্ক্ষা রবীন্দ্রনাথের, সেটাই এই নৈবেদ্য কাব্যের একাধিক কবিতায় ধরা পড়েছে। আজকে আমরা যে কবিতা নিয়ে কথা বলবো, নৈবেদ্য কাব্যের ৭০ সংখ্যক কবিতা তোমার ন্যায়ের দ্বন্দ্ব প্রত্যেকের করে, এই কবিতার মধ্যে সেই জায়গাটাই ধরা পড়েছে যে ঈশ্বরকে সামনে রেখে রবীন্দ্রনাথ ঠাকুর একটা কথাই বলতে চাইছেন, যে ঈশ্বর আমাদের প্রত্যেককেই কিন্তু এক একজন স্বতন্ত্র মানুষ রূপে, স্বতন্ত্র সৃষ্টিরূপে আমাদের মূল্যকে প্রতিষ্ঠিত করেছেন। কিন্তু সমস্যাটা হচ্ছে এখানেই যে আমরা নিজেদের দায়িত্ব, নিজেদের কর্তব্য, নিজেদের সম্পর্কে না জেনে আমরা সব কিছুকে ভাগ্যের হাতে সঁপে দিই। সব কিছু যেমন চলছে তেমনই চলুক, এইভাবেই একটা কোথাও বলা যেতে পারে কর্তার ইচ্ছায় কর্ম, আমরা একটা কর্তা খুঁজে বেড়াই। রবীন্দ্রনাথ ঠাকুর সেই জায়গাটাকে আঘাত করতে চাইছেন। এই কবিতা ঈশ্বরকে সামনে রেখে আমাদের প্রত্যেকের আত্ম উদ্বোধন, আত্ম অন্বেষণ এবং একজন সামাজিক মানুষ হিসেবে আমাদের দায়বদ্ধতার কথা, সেটাও যেন এর মধ্যে দিয়ে একটা সন্ধানের চেষ্টা আছে। আমরা কবিতাটিকে একবার পড়ে নেব, তারপর এই কবিতার আলোচনায় ফিরে আসব। তো এই ৭০ সংখ্যক কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন না, তোমার ন্যায়ের দ্বন্দ্ব প্রত্যেকের করে, অর্পণ করেছ নিজে। এই যে ন্যায়ের দ্বন্দ্ব তুমি অর্পণ করেছো প্রত্যেকের হাতে, প্রত্যেকের করে অর্পণ করেছো তুমি নিজে, প্রত্যেকের পরে দিয়েছো শাসনভার। হে রাজাধিরাজ, সে গুরু সম্মান তব, সে দুরূহ কাজ, নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়, তব কার্যে যেন নাহি ডরি কবু কারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, হে রুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, যেন রসনায় মম সত্য বাক্য ঝলি উঠে খড়গ সম তোমার ইঙ্গিতে, যেন রাখি তব মান তোমার বিচারাসনে লয়ে নিজ স্থান। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারি তৃণ সমদহে। এই যে কবিতা, এখানে ঈশ্বরকে সামনে রেখে রবীন্দ্রনাথ তার অন্তরের কথা বলছেন। ঈশ্বরের কাছে তার অন্তরের, তার মনের, তার ভেতরের কথাগুলোকে তিনি প্রকাশ করছেন। এই ঈশ্বরকে সামনে রেখে রবীন্দ্রনাথের একান্ত নিভৃতে বসে তার আত্ম অনুসন্ধানের চেষ্টা আমরা বলতে পারি। এবং এ শুধু কবির রবীন্দ্রনাথের নিজের আত্ম অনুসন্ধান নয়, একই সঙ্গে গোটা বিশ্বের, গোটা ভারতবাসীর প্রত্যেকেরই যেন এই পথেই আত্ম অনুসন্ধান করা উচিত, আত্মস্বরূপকে চেনা উচিত, নিজের নিজের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন হওয়া উচিত। রবীন্দ্রনাথ ঠাকুর কি বলছেন না, তোমার ন্যায়ের দ্বন্দ্ব প্রত্যেকের করে, অর্থাৎ হে ঈশ্বর তুমি তোমার ন্যায়ের দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব ন্যায়কে রক্ষা করবার জন্য, ন্যায়ের দ্বন্দ্ব প্রত্যেকের করে অর্পণ করেছো নিজে, অর্থাৎ তুমি প্রত্যেকের হাতে ন্যায়ের শাসন, তুমি সেই ভার দিয়েছো, প্রত্যেকের পরে দিয়েছো শাসন ভার, অর্থাৎ ন্যায় বিচারের ভারটা, শাসন ভারটা তুমি প্রত্যেকের হাতে সমর্পণ করেছো। হে রাজাধিরাজ, সে গুরু সম্মান, সেই মহৎ সম্মান, সে গুরু মানে একটা বলা যেতে পারে সেই মহতি, সেই মহৎ, সেই কার্যভার, সেই সম্মান যা তুমি আমাকে অর্পণ করেছো আমার হাতে, সে দুরূহ কাজ নমিয়া তোমারে, তোমাকে প্রণাম জানিয়ে, তোমাকে তোমার কাছে মাথা নত করে, তোমাকে স্মরণে রেখে যেন শিরোধার্য করি সবিনয়, আমি যেন সেই কাজ শিরোধার্য আমার মাথায় করে নিই, আমি সেই কাজ যেন করতে পারি। তব কার্যে যেন নাহি ডরি কভু কারে, তোমার কার্যভার সে যেন আমি বলা যেতে পারে সে কাজ করতে যেন আমি ভয় না পাই,
সেই ওই জন্য বলছেন তব কার্যে, তোমার কার্যে যেন নাহি ডরি কবু কারে। ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা, অর্থাৎ আমাদের সমাজে একটা জিনিস খুব ঘটে যে আমি তোমায় ক্ষমা করে দিলাম, অন্যায় হচ্ছে দেখেও আমি যদি অন্যায়কারীর বিরুদ্ধে কথা বলতে না পারি, সেখানে ক্ষমা মানুষের মহৎ গুণ হতে পারে। যেখানে ক্ষমা শুধুমাত্র দুর্বলতার প্রকাশ, আমি অন্যায়কারী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো না বলে, ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে পারবো না বলে যেখানে আমি হাত পা গুটিয়ে নেব, তাকে কখনো ক্ষমা বলা যায় না। ক্ষমা, এটা আসলে ক্ষমা শব্দের অপব্যয়। সেখানে ক্ষমা শব্দের ব্যবহারের মধ্য দিয়ে আসলে আমি আমার দুর্বলতাটাকে প্রকাশ করলাম, আমি আসলে আমার অপারগতাকে প্রকাশ করলাম, আমি আসলে আমার ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করলাম। হে রুদ্র, হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে, হে রুদ্র তোমার আদেশে সেখানে যেন আমি নিষ্ঠুর হতে পারি। অর্থাৎ আমি যেখানে ক্ষমা ক্ষীণ দুর্বলতার ছদ্মবেশ নিয়ে দেখা দেয়, সেখানে যেন আমি প্রয়োজনে কঠিন হতে পারি। হে রুদ্র, নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে। অর্থাৎ প্রকারান্তরে বোঝাতে চেষ্টা করছেন যেন আমি কখনো, যারা ক্ষমা শব্দটাকে ব্যবহার করে নিজেদের দুর্বলতাকে প্রকাশ করে, যারা নিজেদের দায়িত্ব কর্তব্য থেকে সরে আসে, যারা ন্যায়কে ন্যায় অন্যায়কে অন্যায় বলতে না পারে, তাদেরকে যেন আমি কখনো ক্ষমা না করি, তাদেরকে যেন আমি কখনো মেনে না নিই, তাদেরকে যেন বন্ধু বলে না মনে করি। সেখানে যেন আমার প্রতিবাদ ঝলসে ওঠে, সেখানে যেন আমি প্রতিবাদটা করতে পারি। আর আমি নিজেও যেন কখনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে আমার মধ্যে যেন কোনো দুর্বলতা না দেখা দেয়, অন্যায়কারীকে যেন আমি ক্ষমা করে দিয়ে আমার দুর্বলতাকে না প্রকাশ করি। আমি যেমন প্রকাশ করব না, তেমনি যারা প্রকাশ করবে আমি যেন সেখানে নিষ্ঠুর হতে পারি, তার প্রতিবাদ জানাতে পারি। যেন রসনায় মম সত্য বাক্য ঝলি উঠে খড়গ, খড় খড়গ সম। খড় খড়গ অর্থে খুব ধারালো একটা খড়গ সম। যেন রসনায় মম অর্থাৎ আমার কণ্ঠস্বরে, আমার বাক্যে, যেন আমার কথায়, আমার মুখে, আমার জবানিতে, আমার ভাষায় সত্য বাক্য, অর্থাৎ আমি যেন মিথ্যের আশ্রয় না নেই। যেখানে সত্য কথা বলা উচিত, সেখানে যতই আমার বিরুদ্ধ শক্তি, অন্যায়কারী শক্তি যতই বড় হোক, আমি যেন তার বিরুদ্ধে, তার অন্যায়ের বিরুদ্ধে সত্যটুকুকে উচ্চারণ করতে পারি। খড় খড়গসম অর্থাৎ ধারালো খড়গের মতো করে আমি যেন তোমার ইঙ্গিতে আমি আমার সত্য বাক্য উচ্চারণ থেকে নিজেকে বিরত না রাখি, আমি যেন মিথ্যের আশ্রয় না নিই, সত্যকে সত্য, অন্যায়কে অন্যায় বলতে শিখি, এবং যেখানে অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে আমি আমার সত্য উচ্চারণ যেন ধরে রাখতে পারি। যেন রাখি তব মান তোমার বিচারাসনে লই নিজ স্থান। অর্থাৎ এখানে আসলে ঈশ্বরকে তিনি বলছেন যে ঈশ্বর, তোমার কৃপা, তোমার করুণা যেন আমার উপর থাকে, তোমার কাছে আমার প্রার্থনা যেন রাখি তব মান তোমার বিচারাসনে লই নিজ স্থান। অর্থাৎ যে গুরুদায়িত্ব তুমি আমার উপর দিয়েছ, সেই গুরুদায়িত্ব যেন তোমার কৃপায়, তোমার বলা যেতে পারে আশীর্বাদকে, তোমার করুণা, তোমার কৃপাকে, তোমার দয়াকে মাথা পেতে নিয়ে আমি যেন তোমারই নির্দেশে, তুমি যে বিচারের আসনে আমাকে বসিয়েছ, আমি যেন সেই দায়িত্ব পালন করতে পারি। অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তিনিও সমদহে। অর্থাৎ যে অন্যায় করে আর যে অন্যায় সহ্য করে, দুজনেই সমান দোষী। অন্যায়কারী অন্যায় করতে পারে, অন্যায় সহ্যকারীরা সব কথা, সব অন্যায় সহ্য করে নেয় বলে। তাই তব ঘৃণা, তোমার ঘৃণা যেন তারে তিনিও সমদহে, আমার মধ্য দিয়ে তাদের প্রতি যেন আমি ঘৃণা করতে পারি। যারা অন্যায় করছে দেখেও একদল মানুষ যারা অন্যায়কারীর বিরুদ্ধে কথা না বলে সব কিছু নীরবে সহ্য করে যায়, সেই সুবিধাবাদীদের বিরুদ্ধেও আমি যেন ঘৃণা বর্ষণ করতে পারি। তব ঘৃণা, এই যে তব ঘৃণা আমারই মধ্য দিয়ে বর্ষিত হবে। এই কবিতার মধ্য দিয়ে একটা প্রথম যে বিষয়, আমরা এই কবিতার যে কয়েকটি বৈশিষ্ট্যের দিকের কথা বলবো, তার মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ঈশ্বরকে তিনি প্রার্থনা জানাচ্ছেন যে হে ঈশ্বর, তুমি আমাদের প্রত্যেককে স্বতন্ত্র মানুষ হিসেবে জন্ম দিয়েছো এবং কিছু দায়িত্ব নিয়ে জন্ম নিয়েছো। আমাদের এই সমাজের প্রতি, এই জীবনের প্রতি, মানুষের প্রতি কিছু দায়িত্ব আছে, কর্তব্য আছে। সেটা হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, সত্য বাক্য উচ্চারণ করা, আর নিজের পক্ষে, নিজের মানুষের পক্ষে, সব থেকে বড় কথা, মানুষের পক্ষে যেটা ন্যায়, যেটা অন্যায়, সেটাকে যেন অকপটে আমি বলতে পারি, আমি যেন মানুষের পক্ষে থাকি। যা অন্যায়কারী, যারা অন্যায় করে তাদের বিরুদ্ধে যেন আমি রুখে দাঁড়াতে পারি। এই দায়িত্ব তুমি আমাকে দিয়েছো ঈশ্বর। স্রষ্টা রূপে তুমি আমাদের প্রত্যেকের মধ্যে সেই গুণ সঞ্চার করেছ।
তুমি তোমার কাছে আমি প্রার্থনা করি, তোমার দায়িত্ব, তোমারই বিচার আসনে বসে তোমার কাজ, যে দায়িত্ব তুমি আমাকে বিচারের আসনে বসিয়েছো, সেই দায়িত্ব যেন আমি পালন করতে পারি। তুমি আমাকে কৃপা করো, আমাকে আশীর্বাদ করো। ঈশ্বর, আমাকে দয়া করো, করুণা করো। প্রার্থনা করি তোমার কাছে, আমি যেন তোমার দায়িত্বভার যা তুমি আমাকে সঁপে দিয়েছো, প্রত্যেকটা মানুষই জন্মসূত্রে কোনো না কোনো দায়িত্ব নিয়ে এসেছে, এবং তার মধ্যে প্রথম দায়িত্বই হচ্ছে এই সমাজের বুকে ঘটে যা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা। মানুষের পক্ষে যা কিছু কল্যাণকর তার পক্ষ নিয়ে, মানুষের পক্ষে যা কিছু অকল্যাণকর তার বিরুদ্ধে, সে অকল্যাণের মূলে রয়েছেন যে শাসক, তার বিরুদ্ধে যেন আমি কথা বলতে পারি। এই দায়িত্ব আমি যাতে পালন করতে পারি, তাই তোমার কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, তুমি আমার পাশে থেকো, ওপর থেকে যেখানেই থাকো না কেন সেখান থেকে আমাকে কৃপা করো, যেন তোমার দায়িত্ব আমি পালন করতে পারি। এটা হচ্ছে এই কবিতার প্রথম বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি না, এই কবিতার মধ্যে যেটা সবথেকে বড় একটা পরিচয়, সেটা হচ্ছে ঈশ্বরকে সামনে রেখে কবি আত্ম অনুসন্ধান করছেন। এই আত্মবিশ্লেষণের একটা কবিতা। ঈশ্বরকে আধ্যাত্মিকতার পথ বেয়েও আত্ম অনুসন্ধানের পথ খুঁজতে চাইছেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং সেই পথটা কিন্তু বাস্তবতা বিচ্যুত নয়। ঈশ্বরের ধ্যান করতে গিয়ে তিনি বাস্তব সমাজ সংসার থেকে সরে যাননি, বরং ঈশ্বরকে স্মরণে রেখে এই সমাজ সংসারের প্রতি আমাদের যে দায়িত্ব বা কর্তব্য, সেটাকেই তিনি স্মরণ করতে চেয়েছেন। তিনি মনে করেন যে জন্মসূত্রে মানুষ হিসেবে প্রত্যেকে আমরা মানুষের মাঝে জন্মেছি, তাই মানুষের পক্ষে যা কিছু ভালো হয় সেটা যেন আমরা কর্তার ইচ্ছায় কর্ম বলে যেন ভাগ্যের হাতে সঁপে না দিই, অন্যের উপর না সঁপে দিই। অন্যায় হলে সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলবার জন্য যেন আমি অন্যকে না টেনে আনি, আমি নিজে যেন সেই কাজটা করতে পারি। ঈশ্বর, তিনি তো আমাদের ভালো মন্দের বিচারকর্তা, কিন্তু তিনি সরাসরি কিছু করেন না। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মানে আমাদের মধ্য দিয়ে ঈশ্বরের বিধান পালিত হতে পারে, পালন করা যেতে পারে। সেই দায়িত্ব যেন, সেই গুরু দায়িত্ব যেন আমরা পালন করতে পারি, সেইটা হচ্ছে এই কবিতার আর একটা দিক। তৃতীয় যে দিকটা আমরা ধরা পড়তে দেখছি সেটা কি না, অস্তিবাদী চিন্তা। হ্যাঁ, অস্তিত্ববাদ নিয়ে বা অস্তিবাদী দর্শন নিয়ে আমরা পাশ্চাত্যের বহু দার্শনিকদের কথা জানি। আমরা কিয়ারকেগার্ডের কথা জানি, আমরা আলবের কামুর কথা জানি, আমরা সার্ত্রের কথা জানি। তাদের কথাটুকুর মূল যে বিষয়টা, অস্তিত্ববাদ আসলে কিনা আইডেন্টিটি সন্ধান। আমি কে, আমার পরিচয় কি? আমি কি প্রতিদিন ঘুম থেকে ওঠা মানুষটা যে শুধু সকাল থেকে উঠে কাজের সঙ্গে নিজেকে জুড়ে ফেললাম, দৌড় দিলাম, একবার থামতে জানলাম না, আমার কর্তব্য কি, করণীয় কি সেটা কখনো ভেবে দেখার চেষ্টা করলাম না? এটাই কি জীবন? এটাই কি সদর্থক বাঁচা? অস্তিবাদীরা আসলে জীবনের একটা গুরুত্ব, একটা কার্যকারিতা, একটা উপযোগিতা খোঁজার চেষ্টা করেন, এবং সেখানে বিভিন্ন দার্শনিক তাদের মতো করে কথা বললেও মূল কথাটা হচ্ছে, আমরা যখন মানুষের মাঝে জন্মেছি তখন মানুষ হিসাবে এই সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব, কর্তব্যবোধ থাকা উচিত। আজকের আধুনিক নাগরিক জীবনের সাথে গা ভাসিয়ে দিতে গিয়ে আমরা আমাদের সামাজিক দায়িত্ব বা কর্তব্য থেকে বিচ্যুত। ওই মেঘদূতের কবিতায় যেমন রবীন্দ্রনাথ ব্যাখ্যা করছেন, সেই রকমই, বা মেঘদূত প্রবন্ধেও যা তিনি ব্যাখ্যা করছেন তাকেই ধার নিয়ে আমরা বলতে পারি যে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের আজকে একটা দূরত্ব। সেই দূরত্বটাকে যদি না ঘোচাতে পারি, মানুষের হয়ে যদি কিছু না করে শুধুই আত্মকেন্দ্রিক হয়ে বাঁচি, সেই বাঁচাটার মধ্যে কি কোনো সদর্থকতা আছে? তা কি অস্তিবাদীদের কাছে কোনো কাম্য জীবন হতে পারে? হতে পারে না। অস্তিবাদীরা যে সদর্থক জীবন চেতনার কথা বলেন, অস্তিত্বের সন্ধানের কথা বলেন, সেখানে এই সমাজের প্রতি দায়বদ্ধতা, একটা কল্যাণকর ভাবনা সবসময় কাজ করেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে ঈশ্বরকে সামনে রেখে সেই কল্যাণময় ভাবনার পথে হেঁটেছেন। আমাদের এই জীবনে জন্মগ্রহণ করার একটা সদর্থক অস্তিবাদী চেতনার সন্ধান করেছেন, যে আমরা যখন মানুষের মাঝে জন্মেছি তখন আমরা সমস্ত দায়িত্ব ঝেড়ে ফেলতে পারি না, শুধু নিজেদের নিয়ে ভাবতে পারি না, সমাজের বুকে ঘটে চলা অন্যায়গুলোর প্রতিকারের জন্য কারো মুখাপেক্ষী না হয়ে নিজেই তার যেন প্রতিবাদ করতে পারি। আমরা সব কিছুর জন্য আইন বিচার বিভাগের ওপর সব কিছুকে ছেড়ে দিই, কিন্তু যদি আমরা প্রত্যেকেই আমাদের মতো করে একটা আইন, একটা বিচার করতে পারতাম, আমার পক্ষে কোনটা ঠিক কোনটা বেঠিক সেইটাকে যদি ঠিক করতে পারতাম, সমাজের বুকে ঘটে চলা প্রতিটা ছোটোখাটো প্রসঙ্গকে যদি আমরা নিজেরাই একটু সমঝে নিয়ে আমরা তার একটা বিহিত করতে পারতাম, তাহলে তো একটা সুন্দর পৃথিবী তৈরি হতো, একটা রামরাজ্য তৈরি হতে পারত। আমরা তো সেটা করি না, সব কিছুতেই আমরা একটা তৃতীয় পক্ষকে, একটা কর্তাকে সঁপে দিই। কর্তার ইচ্ছায় কর্ম, ওই কর্তার ভূত রবীন্দ্রনাথ লিখেছিলেন।
কর্তার উপর চাপিয়ে দিয়ে আমরা নিশ্চিন্তে থাকতে চাই। এখানেই আমাদের নিজস্বতা, আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হয়। ঈশ্বরকে সামনে রেখেও এই কবিতায়, ঈশ্বরকে স্মরণে রেখেও এই কবিতায় একটা আধ্যাত্মিকতার পথ বেয়েও আত্ম অনুসন্ধান, একটা অস্তিবাদী চেতনার, একটা সদর্থক জীবন ভাবনার সন্ধান যেন আমরা এই কবিতার মধ্যে সন্ধান করতে পারি। সর্বোপরি আরেকটি দিক আমরা এই কবিতা সম্পর্কে বলতে চাই, সেটা হলো এই কবিতার রবীন্দ্রনাথের কতখানি সমাজ চেতনার পরিচয় দেয়, রবীন্দ্রনাথের কতখানি মানুষের প্রতি দায় দায়িত্ব, কর্তব্যবোধ। মানুষের কবি যে রবীন্দ্রনাথ, প্রথম থেকে যিনি মানুষের কবি হতে চেয়েছেন, সেই রবীন্দ্রনাথের পরিচয় অনেকখানি ধরা পড়েছে। আমরা প্রথমে একটা কথা বলছিলাম যে নৈবেদ্য কাব্যে রবীন্দ্রনাথের একটা পর্বান্তর ঘটে গেল। যিনি এতদিন এই বিশ্ব প্রকৃতির রূপরস গন্ধকে আকণ্ঠ পান করতে চেয়েছিলেন, মানুষের জীবনে ছোটোখাটো সুখ দুঃখ হাসি কান্নার অংশীদার হতে চেয়েছিলেন, তিনি যেন সেখান থেকে সরে গিয়ে ঈশ্বরের সাধনায় আত্মনিয়োগ করলেন। কিন্তু না, এটা কখনোই সত্য কথা নয়, অন্তত একমাত্র সত্য নয়। রবীন্দ্রনাথের কোনো কাব্যের বা কবি জীবনের কোনো পর্ব থেকে পর্বান্তরের যে কথাগুলো আমরা বলি, সেটা কিন্তু কোনো নতুন পর্বটা আগের পর্ব থেকে বিচ্ছিন্ন নয়। আগের পর্বটারই ডেভেলপড হয়েছে, একটা রূপান্তর হয়েছে, একটা আরও সেটা অভিনব রূপে তার একটা রূপান্তর ঘটেছে, আমরা এটুকুই বলতে পারি। তার সবথেকে বড় প্রমাণ এই যে আমরা বললাম মানুষের কবি রবীন্দ্রনাথ মানুষের জগৎ সংসারকে নিয়ে তার যে ভাবনা চিন্তা, সেখান থেকে সরে গিয়ে তিনি যেন ঈশ্বরের চিন্তায় মনোনিবেশ করলেন, জগৎ স্রষ্টার সন্ধান করলেন, জগতের মূলে যিনি রয়েছেন তাকে ধ্যান করতে শুরু করলেন। এই কথাগুলো বললেই একটা আপাতভাবে ধারণা তৈরি হয় যে রবীন্দ্রনাথ বোধহয় এবার বিশ্ব জগৎ সংসারের সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়ে একান্তে বসে সাধকের মতো তিনি ঈশ্বরের ধ্যান করছেন। তা যে নয়, বরং মানুষের কবি রবীন্দ্রনাথ এই কবিতায় ঈশ্বরকে সামনে রেখে সেই মানুষেরই জয়গান গাইতে চেয়েছেন। মানুষের কিসে ভালো হয়, মানুষ কিভাবে নিজেকে সর্বোচ্চ পর্যায়ে তুলে ধরতে পারে, তার গুণাবলীর সর্বোত্তম বিকাশ ঘটাতে পারে, তারই তো সাধনা তিনি করেছেন। মানুষের কল্যাণের কথাই তো তিনি এখানে বলতে চেয়েছেন। এই যে আমার মানুষের প্রতি দায়িত্ব কি না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এই অন্যায় কিসের বিরুদ্ধে না মানুষের যাবতীয় এই সমাজে যাবতীয় কুসংস্কার, যাবতীয় শাসকের রক্তচক্ষু, যা মানুষকে তার মনুষ্যত্বকে খাটো করে, তার বিরুদ্ধেই তো কথা বলতে তিনি বলছেন। ফলে ঈশ্বরকে সামনে রাখলেও এই কবিতা কোথাও জীবন বিচ্ছিন্ন তো নয়। জগৎ ও জীবনের যে কবি রূপে রবীন্দ্রনাথকে আমরা জানতাম, তিনি একেবারে বিচ্ছিন্ন হয়ে গিয়ে ঈশ্বরের চিন্তায় মনোনিবেশ করলেন তা তো নয়, বরং এই ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে ঈশ্বরকে সামনে রেখে তিনি তো মানুষেরই পক্ষে কথা বলছেন এখানে। এবং মানুষের পক্ষে শুধু কথা বলছেন না, প্রতিটা মানুষ কেমন করে মানুষ রূপে তার পরিচয়কে তুলে ধরতে পারেন। এই যে বঙ্কিমচন্দ্র একবার বলেছিলেন যে মানুষের সর্ববিধ গুণে সুসামঞ্জস্যপূর্ণ বিকাশই মনুষ্যত্ব লাভের উপায় এবং মনুষ্যত্বই মানুষের ধর্ম। রবীন্দ্রনাথ তো তার মতো করে মানুষের ধর্মের সন্ধান করতে চাইছেন এই কবিতায়, ঈশ্বরকে সামনে রেখে, যে সেই মানুষের সন্ধান আসলে কি না মনুষ্যত্বের বিকাশ আসলে কি না ঠিককে ঠিক বেঠিককে বেঠিক বলার ক্ষমতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ক্ষমতা, এটাই তো তিনি সন্ধান করতে চাইছেন। ফলে রবীন্দ্রনাথের কবিতায় পর্বান্তর ঘটলেও তা বিচ্ছিন্ন কিন্তু নয়। চিত্রাকাব্যে যে জীবন দেবতা সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন যে আমার জীবন দেবতা আসলে কে না আমার অন্তর থেকে বসে যিনি আমাকে দিয়ে বিভিন্ন কাজ করিয়ে নিচ্ছেন, যারই ইচ্ছা আমার মধ্য দিয়ে সম্পন্ন হচ্ছে, তিনি তো জীবন দেবতা। অর্থাৎ ভেতরে বসে থাকা একটা মানুষ বা একটা সত্তা যা তার ইচ্ছাটাকে আমাকে দিয়ে করিয়ে নিচ্ছে, আমি তারই নির্দেশে কাজ করছি। আর এখানে তিনি যখন বলেন যে নমিয়া তোমারে যেন শিরোধার্য করি সবিনয়ে, তব কার্যে যেন নাহি ডরি কভুকারে, এই যে তব কার্যে যেন নাহি ডরি কভুকারে, তব বলতে কার কথা বলা হচ্ছে? ঈশ্বর। তোমার কাজে যেন আমি কখনো না ভয় পাই, অর্থাৎ আমি যে কাজ করছি সেটা ঈশ্বরেরই কাজ, ঈশ্বরেরই নির্দেশে আমি করছি, ঈশ্বরেরই দায়িত্ব যা আমার উপর বর্ষিত হয়েছে তাই আমি পালন করছি। ফলে জীবন দেবতা নিয়ে যে রবীন্দ্রনাথ বলেন যে জীবন দেবতা আসলে আমার ভেতরের একটা সত্তা, সে তার ইচ্ছাগুলো আমাকে দিয়ে পূরণ করে নেয়, এখানেও তো তিনি সে কথাই বলছেন যে ঈশ্বর তোমার ইচ্ছায় আমার মধ্য দিয়ে পূরণ হচ্ছে, তব কার্যে যেন নাহি ডরি। ফলে জীবন দেবতার তত্ত্ব থেকে এই নৈবেদ্য কাব্যের বিশ্বদেবতার ভাবনা তো খুব একটা বিচ্ছিন্ন নয়। অন্তরে যিনি ছিলেন তাকে হয়তো একটু বাইরে সন্ধান করলেন, কিন্তু কোথাও বিচ্ছিন্নতা নেই। নৈবেদ্য কাব্যের ৭০ সংখ্যক কবিতা তোমার ন্যায়ের দ্বন্দ্ব প্রত্যেকের করে নিয়ে আজকের আলোচনা এখানেই সমাপ্ত।
আলোচনা ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থাকবেন, প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। বাংলা সাহিত্য চর্চার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।